তাহলে এই সমাজে এত ঠাট্টা মস্করা হয়তো। কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে তার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে আপনার আমির হামজা হুজুরের এক কারণ ছাড়াই খালি হয়তো ফায়সা কথা বলে, ভেড়ার গায়ের লোম বাছাই করা যেমন, এই লোকটার ওয়াজের ভিতরে ভালো কথা বের করা, মন্দ কথা বের করা তেমন। যদি সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর বক্তা মরে যায় তো কিছু অধিকাংশ কমিটি হয়তো সরাসরি বলে না যে লোকটার মরে যাওয়া ঠিক হয় নাই, তবে ওই টাইমের ব্যাপারে আপত্তি থাকে যে লোকটা আমাদের এই কাছাকাছি এসে মরলে তাও কাজ হতো। এখন ম্যানেজ করা কষ্ট হচ্ছে, মানুষের অনেক ঝামেলা আছে। তো যাই হোক, আমরা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য? শুরুতে, বক্তব্যের শুরুতে আল্লাহকে বলি, আল্লাহ তুমি এবার আমাদেরকে ভালোবাসো। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আজকে আমাকে এমন একটা বিষয় দেওয়া হয়েছে, যেই বিষয়টার নাম বাংলাতে হলো আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। ইনশাআল্লাহ একেবারে বিবাহ থেকে শুরু করে, বাচ্চা পেটে আসা থেকে শুরু করে, ডেলিভারি থেকে শুরু করে, রান্নাঘর পর্যন্ত, সংসদ পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় একটু করে টাচ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহকে সহজ করো, জিনা ব্যভিচারকে কঠিন করো। অবিবাহিত করলে তাও বাঁচার রাস্তা আছে, তবে শাস্তির পরিমাণ এত কঠিন। কত লাঠি পিটানো লাগবে বলেন তো দেখি? আর কতদিনের জন্য এলাকা ছাড়া করতে হবে? আর যদি বিবাহিত লোক করে, পরকিয়া করে, ঢুকে গেছে আপনার প্রবাসীর ঘরে, তাহলে আর দুইজনের একজনও বাঁচবে না। দুইজনকেই বুক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে ইট ঢেল পাটকেল মারি মুখ টুক ভেঙে দেওয়া লাগবে, একবারে না মরা পর্যন্ত মারতে হবে। তবে মারতে গিয়ে কোনো দরদ আসা যাবে না ভিতরে, আল্লাহর জন্য ইনসাফ করে তাকে একেবারে মেরে দিতে হবে। এখন যদি আপনাকে আমি বলি, এই পাপটা বর্তমানে সহজ না কঠিন? সহজ। দুইজন যদি ধরা পড়ে তো বিচারকের কাছে যাওয়ার আগে যদি গাঁজাখোরদের হাতে পড়ে তাহলে বেঁচে গেছে। 10,000 টাকা দিয়ে দেবে, আর আগেই বলবে অমুক দিন বিচার। ওই ছেলের বাপ অথবা চাচাকে বলবে যে আমি 2-4টা বাড়ি দেওয়ার আগেই আপনি স্যান্ডেল দিয়ে মুখের পর দিবেন 2টা, আমরা বলবো যা যা হবার হয়েছে ঠিক হয়ে গেল। আজ 3 বছর সৌদি আরবে থাকে আব্দুর রহমান, তার বউটা আছে দেশে। এতদিন তার স্ত্রী ছাড়া থাকা ঠিক হলো কি হলো না সেটা ভিন্ন কথা, কিন্তু লোকটা আছে প্রবাসে। এইখানে তার চাচাতো ভাইয়ের সাথে ধরা পড়েছে তার বউ। ধরা পড়ার সাথে সাথে 15 মিনিটের ভিতরে বিয়ে দিয়ে দিয়েছে এলাকার লোক। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, এই নিরীহ এই প্রবাসীর অন্যায়টাকে একটু বলেন, আমি শুনি। ওইর বউ যে কুকাম করে ধরা পড়ল, তাতে এই নিরীহ প্রবাসীর অন্যায়টাকে একটু বলেন। দাঁড়ার উপরে আপনি বিয়ে দিয়ে দিলেন, আগের বিয়ে বাতিল হলো কিভাবে? তার মানে জিনা ব্যভিচার হলো সহজ, এটা আমাদের দেশে, আর বিবাহ হলো কঠিন। আল্লাহর কসম করে বলতেছে, আমার মোবাইলে এখনো আছে, আজকেও ভিডিওটা দেখছি, মহিলা ম্যাজিস্ট্রেট গিয়েছে বিয়ে ভাঙতে। 18 বছরের একদিন আগেও যদি মেয়ের বিবাহ দিতে যান, এই খবরটা যদি পাশের প্রতিবেশী ফোন করে পুলিশের কাছে বলে, ম্যাজিস্ট্রেটের কাছে বলে, ওখান থেকে গাড়ি আসবে। আর এই কুকামটা বাইরের লোক করে না, নিজের কাছাকাছি মানুষজন এই বিয়ে ভাঙার কাম করে না মনে হয়? কেবল আপনার মেয়েটাকে দেখে গেল পাবনা থেকে লোক এসে, লোকটা বড় জোর, এদিক কি জায়গার নাম কি আছে, আসাদ বাঘা বা এরকম চারঘাট কোথাও হয়তো কাছাকাছি গেছে। আপনার চাচাতো ভাই সিএনজি ভাড়া করে ওই লোকের ধরে বলবে যে মেয়ে খারাপ, বিয়ে দেব না। এরকম সোনার চাঁদ আমাদের দেশে আছে কিনা? তো এ ফোন দিয়েছে, ওই ম্যাজিস্ট্রেট মহিলা সহ চলে আসছে। আজকের ঘটনা বলতেছি, ঘটনা আগের, কিন্তু আজকে আবার ভিডিওটা আসছে। এসে বিবাহটা ভেঙে দিল। মেয়ের বাপ বলতেছে আমার অন্যায়টা কি, আমি তো প্রায় 2 লাখ টাকা খরচ করলাম। এই যে বিয়েটা ভেঙে দিলেন, মেয়ে বলতেছে আমি এখন কি করব, আমার বয়স 16, এই 2 বছর কি করব? ম্যাজিস্ট্রেট বলতেছে 2 বছর প্রেম করো। আমি যদি একটা কথা মিথ্যুক বলি তাহলে আমি পাপী, আর কি বলবো?
ম্যাজিস্ট্রেট বলতেছে 2 বছর প্রেম করো, তবে তুমি বিয়ে করতে পারবে না, 18 বছর পরে বিয়ে হবে। তাহলে বিবাহ কঠিন না সহজ? মূর্তি বলেন। আর জেনা ব্যভিচার সহজ না কঠিন? সহজ। অথচ 14 বছরের মেয়ে জেনা করে ধরা পড়তেছে না মনে হয়। গত পরশু দিনের খবর, এক পুলিশ কনস্টেবল দেখে যে ফুটপাতে একটা বাচ্চা কাঁদে, ও কোলে করে বাড়ি ধরে নিয়ে আসারই করছে, ওর সাথে অকাম করছে। বাচ্চা কান্না করতেছে, ঢাকার ঘটনা বলতেছে। একজন কনস্টেবল এই কান্না সহ্য করতে না পেরে ধরে নিয়ে গেছে বাড়িতে, যায় তার সাথে জেনা করছে। কোথায় বাস করেন আপনি বলেন? আপনি তো মন্দির উদ্বোধন করতেছেন, ওইদিকে গাজীপুরে আমার বোন ধর্ষিতা হচ্ছে এক মালায়নের কাছে, কে বিচার করবে? আপনার হুজুর তো ভোট চাচ্ছে, আপনার হুজুর বলতেছে রোজা আর পূজা একই। তো আপনার হুজুর মূর্তির সামনে গিয়ে কোরআন বের করে বলতেছে, মাঝি হেলা করিস না, আমাকে নিয়ে যা মদিনায়। এই তো আমাদের ধর্ম। আর একটা 10-12 বছরের মেয়ে একটা অমুসলিমের হাতে ধর্ষিতা হচ্ছে 3 দিন ধরে। এইটা ধামাচাপা দেওয়ার জন্য আমাদের দেশের লোক নাকি আমরা বলে 90% উপরে মুসলমান। নাউজুবিল্লাহ বললেন না? এর থেকে কুকথা, এর থেকে বাজে কথা, এর থেকে ফাহেসা কথা পৃথিবীতে হতে পারে না যে আমরা বলে 90% মুসলমান। 90% মুসলমানকে যদি শতকরা হিসাব করেন, 98 জন মুসলমানের কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নেই। কে নামাজ পড়লো না পড়লো, কে পর্দা করলো না করলো, কে গাঁজা খালো, কে বিড়ি খালো, কে জর্দা খালো না কে নারকেল খালো, কে মধু খালো না মদ খালো, কারোর কিছু আসেই যায় না। মুয়াজ্জিন যদি মিস করে, একদিন ঘুম থেকে উঠতে দেরি করে, ওই দিন একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। মসজিদ হলো 3 তালা। তো এই লোক যদি মুনাজাত করে ফিলিস্তিনের ভাইদেরকে, বোনদেরকে, আল্লাহ তুমি রক্ষা করো জালেমের কাছ থেকে, মুনাজাত তো সামিয়ানার উপরেই যায় না, 7 আসমানে যাবে কবে? তার মানে বুঝতে হবে আমরা আমাদের অতীত হারায় ফেলছি, আমরা আমাদের নিজস্বতা হারায় ফেলছি। বাঘের বাচ্চা কিন্তু সামনে আয়না নাই, ভুলে গেছে মেলাদিন আগের কথা, ছাগলের সাথে পানি খাচ্ছে। বর্তমান পরিস্থিতি হলো তাই। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। এখন বিবাহ থেকে শুরু করব। আমি জানি না আমি কতদূর পর্যন্ত বলতে পারবো, একটু পয়েন্ট ভিত্তিক লেখা আছে। আল্লাহ যদি তৌফিক দেন এর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শোনেন, যে খারাপ ও 10 বাচ্চার বাপ হলেও খারাপ, ভুল বললাম নাকি? যে ভালো ও বিবাহ না করার পরেও ভালো ছিল, ছিল কিনা? তবে ব্যতিক্রম কোনো উদাহরণ না। স্বাভাবিকভাবে একজন যুবকের তার বাপ মার কাছ থেকে সবচেয়ে দামি পুরস্কার হলো একটা বউ। আপনার ছেলের বয়স 18 পার হয়ে গেছে, 20 বছর বয়স। ছেলে এসএসসি পাস করছে, ভালো রেজাল্ট করেছে, ইন্টার পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, আপনার সামর্থ্য আছে, আপনি ওকে একটা পালসার, ভুল বললাম, ভালো গাড়ির নাম R15, তাও মনে হয় চলে না, ভালো দামি গাড়ি কিনে দিলেন যাতে আমার সন্তানটা খুশি হয়। কারণ আমি চাইছিলাম গোল্ডেন প্লাস, আমার ছেলে তাই দিছে। তো 5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিলে যে উপকার ছেলের হতো না, তার থেকে ভালো কাজ হতো একটা বউ নিয়ে এসে যদি ধরা দিতেন। একটা মেয়ে দেখছি, খবর পাইছি আর কি, আপনি তো দেখতে পারেন, আপনি দেখবেন কেন? তুমি যা দেখে আসো, পছন্দ হলে দাঁড়ার উপর বিয়ে দিয়ে দেবো। এটা হলো তোমার ইন্টার পাসের পরে, তোমার ইউনিভার্সিটিতে যাওয়ার আগে গিফট। কতই না ভালো হতো ভাই। এই ছেলে গোপন গুনাহ থেকে বেঁচে যেত, হাজার হাজার জেনার রাস্তা তার জন্য বন্ধ হয়ে যেত। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ, কি বলেন? আপনি এমন ছোট লোক, আপনি এমন ছোট লোক, আপনার 25 বিঘা জমি, আপনার 2টা ফ্যাক্টরি, আল্লাহ এত সামর্থ্য দেশে, আপনি এত ছোট লোক। আপনার প্রতিবেশী খালি মুখ দিয়ে বলল ছেলেটাকে বিয়ে দিয়ে দেন, আপনি তাকে ধমক দিয়ে বললেন আরে ছেলে বয়স একবারে কম, খালি হাতে পায়ে লম্বা হয়েছে, হাতে পায়ে লম্বা হয়েছে, আরো বহু লম্বা হয়েছে, আপনি জানেন না। আপনি ধারণা করে এই ছেলেকে বললেন ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে। ওই ছেলে যেই ম্যাচে থাকে সেই ম্যাচে মহিলা ভাড়া করে নিয়ে এসে ফুর্তি, খবর নেন। যেই ছেলেকে আপনি বলতেছেন হাতে পায়ে লম্বা হয়েছে, ওই ছেলে 1000 টাকার বিনিময়ে চলে যায় রাজবাড়িতে কুকাম করতে, খবর নেন।
যেই ছেলেকে বলতেছেন হাতে পায়ে লম্বা হয়েছে, ওই ছেলেকে আজকে বিয়ে দিয়ে দেন, ইনশাল্লাহ 1 বছরের ভিতরে আপনার একজন নাতি আল্লাহ দিতে পারেন। আপনি রাস্তাটা বন্ধ করে দিয়ে আপনি নিজে হয়েছেন রাজ্জাক, অথচ আপনি ছিলেন আব্দুর রাজ্জাক। ভাষা কি বুঝেছেন? এখানে সবাই কিন্তু আব্দুর রাজ্জাক, জানেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না, এখানে সবাই আমরা আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম না। তবে রাজ্জাক হলো তিনি যিনি একমাত্র আমাদের রুজি দেন, তিনি হলো রিজিক দাতা, তিনি আল্লাহ। কিন্তু মূলত সবাই কিন্তু আমরা আব্দুর রাজ্জাক। কিন্তু যেই সমস্ত পিতামাতার সন্তান বিবাহর যোগ্য হয়েছে এখনো দেয় না, তারা নিজেদেরকে রাজ্জাক হিসেবে দাবি করে, নাউজুবিল্লাহ পড়েন। কেননা ওই একই বাড়িতে লোকটার মাধ্যমে আল্লাহ 10টা মানুষের রুজি দেয়, তার বউ, তার বড় ছেলের বউ, তার বড় ছেলে, তার আরো 4টা মেয়ে সহ অনেক লোকের রুজি আল্লাহ তার মাধ্যমে দেয়। কিন্তু আরেকটা মেয়ে তার বাড়িতে আসলে তার ভাতের অভাব, নাউজুবিল্লাহ। অথচ আমাদের কাছে সবচেয়ে কঠিন হলো বিবাহ। আর এই বিবাহর কাজটা মাত্র 15 মিনিটের। কয় মিনিটের? 2 জন পুরুষ মানুষ সাক্ষী, বর আর যাকে বিয়ে করবে যে মেয়েটার তার বাপ, বাপ মরে গেলে চাচা, চাচাও নাই, বড় ভাই একটু খুতবা পড়বে আর বলবে এত টাকা মোহরও নাই, আমার মেয়েকে আপনার জন্য আমি মনস্থ করলাম, আপনি কবুল করে বলেন আলহামদুলিল্লাহ, কবুল, বাস বিয়ে শেষ। আর নাই, কাজ নাই, 10 মিনিট। এইটা টান দিয়ে রাভারের মতো বলাতে বলাতে 6 মাসে 10টা বিয়ে ভেঙে গেছে। মোহর, ওই দেন মোহর মানে না, টাকার পরিমাণ কমে না। একজন এক এক কথা বলেছে, বিয়ের মজলিসে পর্যন্ত বিয়ে ভেঙে দেয়। খবর জানেন আপনারা? বিয়ে করতে গেছে, বিয়ের মজলিস গেটে টাকা নিয়ে মারামারি লাগছে, ফ্রি ফারি চলে গেছে। বিবাড়িয়াতে গেটে মারামারি লাগে, 2টা মানুষ মরে গেছে টাটা নিয়ে। তো মারামারির যেহেতু পূর্ণতা পাইল না, নাজাই পূরণ আছে, বলতেছে আমরা সবাই ব্যস্ত, আগামী শুক্রবার বাদ জোহর। এটা হলো আমাদের দেশের বিবাহ। অথচ বিবাহ সহ যাবে, হাতে গোনা কয়েকটা লোক নিয়ে যাবে, কেননা চিরদিনের জন্য যাকে সে বাড়িতে নিয়ে আসবে সেই লোকটার বাপের পর জুলুম দেবে। এত বড় ছোট লোক ছাড়া কেউ করতে পারে? কয়জন আসবেন আপনারা? তো বলে যে এই 20-22 জন ধরেন, তার মানে ছেঁচড়া। এটা মিথ্যা কথা। 20-22 জন ধরেন মানে 45। আর মেয়ে পক্ষকে বলছে যে ওরা বলছে আর তুই মেনে নিলি, তুই 50 টার্গেট কর। পরবর্তীতে গাড়ি থেকে যখন লোক নামে তখন নারী ভুড়ি সহ হিসাব করে দেখা গেল 86 জন। এরপরে খালি একবার গরুর গোস্ত একটু ঠান্ডা হয়েছে, তখন বলতেছে এমন বাড়িতে আত্মতা করলে রে ভাইস্তি, আগে জানলে আসতাম না, ছোট লোক খাইতে দিল না। আমাদের দেশ, আমাদের কর্মকাণ্ড শুরুই হচ্ছে রাসূলের বিরোধিতা দিয়ে। অথচ মুনাফাত করে বলতেছে আল্লাহ যত ছেলে পেলে গাঁজা খায় খাক, আমার ছেলে জানে মধু খায়। এরপরে তো গেটে তো শুরু হচ্ছে, কেবল আমি একটা চাপাইয়া বলতেছি, গেটে যখন ঢুকবে, গেটে সরাসরি ঢুকতে পারবে না বাড়িতে, লাল ফিতা দিয়ে রাখা। আর এলাকার ছেলে পেলে বাঁশ দিয়ে দিয়ে কিছু কিছু গেট দিয়ে রাখছে, 100-200-500 দিয়ে দিয়ে তারপরে সারা পেতে হবে, কারণ ও তো পাপী, ও তো পাপ করতে যাচ্ছে। বিয়ের সময় গেটে ঢুকতে দিচ্ছে না কেন? ওর অপরাধ হলো ওরা 5000 টাকা চাইছে, আর ওরা বলছে 500 টাকা দেবো, শুরু করছে। এখানে কত গালাগালি, কত সোনের পানি, কত রঙের পানি, কত লবণের পানি, কত শয়তানি, কত নোংরামি হয় তার হিসাব নাই। তারপরে বরকে প্রথমে শুনতে হচ্ছে বেগানা মহিলাদের মুখে, আমার দুলাভাই হলো ছোট লোক, তোর তো মরে যাওয়া উচিত এই কুকাম করার কারণে। বিয়ে করতে যাচ্ছে একজনকে, তার আগে উলঙ্গ 10টা মহিলাকে তার মুখামুখি পেশ করা হচ্ছে। আর চেহারা যার একটু খারাপ তাকে একটু ফাঁকে রাখে, তোর বাজার ভালো না, একটু ফাঁকে থাক। এটা হলো বিয়ে। তারপরে গেটের পাপ গেল, গেটের ভিতরে যখন চলে গেল তখন যাওয়ার সাথে সাথে তার কন্যাটা তার হাতে দিচ্ছে না, অনেক কাজ আছে। এই কাদি সাহেবকে ডাকা হলো। কাদি সাহেব এসে বলতেছে যে আপনারা কোনে পক্ষ থেকে, বর পক্ষ থেকে 4-5 জন ওঠেন, উঠে মেয়ে পক্ষের কাছে আসেন, আমি সহ যাব। মা মরা এতিমের মতো এই সমস্ত ল্যাংটা বাচ্চা যুবক ছেলে ফেলে যায়, ওই বেগানা মেয়ের দিক টাকা আছে। তো কবুল বলছে, কিন্তু কবুলটা ভালো করে জোরে শোনা যায় নাই।
তখন এই আশপাশের মামা চাচারা ধমক দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি বল, আর ছেলে পক্ষের লোকজন বলতেছে তাড়াতাড়ি বলো মা, বাড়ির মেয়ে বাড়ি নিয়ে যাই, আসরের নামাজ পড়বো, তাড়াতাড়ি কবুলটা বলে দাও। তখন বলছে 2 বার, এরপরেও হয় নাই, আর একবার বলতে হবে। মেয়ে যদি কাঁদে তাহলে মেয়ে পক্ষের লোক লাঠি নিয়ে আসে, আর যদি মেয়ে বলছে শোনা যায় নাই তাহলে ছেলে পক্ষের লোক বিশ্বাস করে না। এরকম অনেকবার বলার পর তখন চলে আসলো প্রতিবন্ধী জামার কাছে। প্রতিবন্ধী জামার কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তখন এই কাজী বা এই হুজুর বলতেছে যে আপনারা কারা? কত বড় শয়তান, কেবল একসাথে বসেছিল, এক জায়গায় বসে সবাই সবার চেনে। আপনারা কারা? তো কয় যে আমরা হলো মেয়ে পক্ষের লোক। কোথায় গেছিলেন? ছেলে পক্ষের লোক। কোথায় গেছিলেন? আমরা মেয়ের কাছে গেছিলাম। মেয়ে কি কবুল বলছে? হ্যাঁ বলছে। আবার ওই লোকের পাপ বেশি যেই লোকটা মেয়ে পক্ষের উকিল হয়েছে, কারণ ওর তো শিখায় দিছে এত টাকা দেনমোহর ধার্য করিয়া যাহার অর্ধেক টাকা চাহিবা মাত্র, বাকি টাকা ধীরে ধীরে ক্রমান্বয়ে আদায় করিতে থাকবে। মোহর না হলে 5 লাখ, নগদ হলে 1720 টাকা, বাকি টাকা মাফ করে দাও, ইলা ইয়াউমিল মাউত। এইভাবে অনেক কিছু বলা লাগেও তো পারে না। তখন বলতেছে কি বলছিলেন? তখন বলতেছে আমি এই প্রস্তাব মেয়ের কাছে দিলাম, মেয়ে কবুল বলছিল। হ্যাঁ, আপনারা সবাই শুনছিলেন তো? শিওর শুনছেন তো? এইভাবে বলতে থাকে। শয়তান অভিনয় করতেছে। অথচ এই বিয়ের মজলিসে মেয়ের কাছে কোনো কামই নেই, কোনো দরকার নেই, 1 মিনিটের কাজ নেই। এই কাজ হলো মেয়ের বাপের, আর ওই বাপ হলো তরকারির কাছে দাঁড়া আছে। মেয়ের বাপ হলো পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আর হলো মেহমানদেরকে রিসিভ করতেছে, এদিকে বিয়ের কাম চলতেছে। হঠাৎ যদি ওনাকে কেউ ডাক দেয়, বলে তাড়াতাড়ি বলো কাজ আছে চলে যাব, বিয়ের দিন ওই বাপ নাই। কোথার থেকে একটা দুলাভাই ধরে নিয়ে এসে বলতেছে যে আমার গার্জেন উনি, উনি যেটা বলে সেটাই। আস্তাগফিরুল্লাহ আযীম। অথচ বিয়ের মজলিসে মেয়ের কোনো কাজ আছে? মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ দাঁড়িয়ে যাবে, আমি উকিল। এরপরেও যদি মেয়ের বাপ বিয়েতে অনুপস্থিত থাকে বা রাজি না থাকে, বিবাহ বাতিল বাতিল বাতিল। উনি রাজি না থাকলে বিয়ে হবে না। ঠিক তো বললেন। মাযহাবী তরিকাপন্থী সমাজে আছে তো আছেই, আহলে হাদিস সমাজে আমি এখানে সাক্ষী দিতে পারবো, ইমাম সাহেব মেয়ের কাছে গেল না কেন, সেজন্য তার জবাব চাই। আমি জানি বলতেছি, এমন লোকের কাছে জানছি, তার নাম আমি ফেস করব না, তিনি আমার আলেম ভাই। মেয়ের কাছে গেল না কি কারণে? মেয়ের কাছে কেন যাবে সে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই, আবু বকর সিদ্দিক যায় নাই, সাহাবা কেরাম যায় নাই, উনি যাবে কি কারণে? কয় যে মেয়ের এত অনুমতি লাগে না। তো মেয়ে চেতন পায় নাই, ঘুমের পরীক্ষা আছে 20 দিন আগে, এই বিয়ের কথা চলতেছে প্রায় 1 মাস ধরে, কিছুই ঠিক পায় নাই। অন্যখানে যদি প্রেম থাকতো এতদিন ঘর বাড়ি উদ্ধার করে দিত না। যদি নারাজ থাকতো তার ভাবিকে দিয়ে মাকে দিয়ে বলাতো না এতদিন। তো এখন আমি তার সামনে খাতা নিয়ে যাবো কেন? বোঝে না। যাই হোক, অনেক সময় কাটানোর পরে এই বিয়ের মজলিসে এসে যাই হোক এক কাজ করালো, ছেলেকে বিয়ে বললো যে আপনি এটা বলেন ওটা বলেন। বলার পরে একটা মুনাজাত তো হবেই, হবে না? একটা মুনাজাত হচ্ছে, আপনিও মনে করছেন যে ঠিক আছে আমি আহলে হাদিস, ঠিক আছে যেহেতু বিয়েই বাড়িতে আসছি এখানে একটু ধরি, এটা কি আছে আর। আপনি একটু ধরলেন, ধরে শেষ করলেন, করার পরে হাসতে হাসতে মরি এই জামাইকে বলতেছে যে বাবা দি তুমি দাঁড়া একটু সালাম দিয়ে দাও। এখন দাঁড়াবে কি কামে? কথা এবং কাজের পূর্বে কথা এবং কাজের পূর্বে সালাম। এখন সালাম দিচ্ছে কি কারণে? তখন দাঁড়া বলতেছে আসসালামু আলাইকুম, এটা মানুষ বলতেছে। এরপরে যাই হোক একটা অবস্থা গেল, ওই যে যা যা দেওয়া সেগুলো বুঝে নেওয়ার জন্য আবার লোক থাকে, বড় বাক্স ছাড়ায় দেশে। আসলেই এটা কি স্বর্ণের কিনা পরীক্ষা করার জন্য রাজমিস্ত্রি নিয়ে গেছে 2-4 জন। তারপরে কোন জিনিসের কত মূল্য পুরো একটা খাতা ধরা দেশে, মূল্য এই দাম সিরিয়ালে দেওয়া। ওদিকে গেট করে টেবিল চেয়ার নিয়ে যে নোংরামি হচ্ছে সেটা নাই বা বলি। আজকে আমি এই বক্তব্যের মাধ্যমে বলি, ছেলে বিয়ে দিয়ে অনুষ্ঠান করে যারা চেয়ার টেবিল নিয়ে টাকা কালেকশন করে তারা ছোট লোক, একবারে ছোট লোক, তারা মেথরের মতো, তাদের কোনো হায়া লজ্জা নাই। বেশি সামর্থ্য থাকলে 10টা গরু মেরে ছেলের বিয়েতে খুশি অলিমা করে খাওয়া দেন, কারোর কিছু আসে যায় না।
কিন্তু আপনি টেবিল নিয়ে বসলেন কেন? এই ভয়তে তো কেউ ঢুকতেই চাচ্ছে না। আবার কে কত দিলে তা 20 বছর ঠিক রাখে, ও আবার যা ওই অনুযায়ী সে ওই বাড়িতে তার টাকা দিবে, প্রতিশোধ। মুসলমানের কাছে আসছে প্রতিশোধ। আপনি তো বিয়ের দাওয়াত আমাকে দিয়ে গেলেন বাড়িতে এসে, আপনি তো মনে করলেন আমাকে উদ্ধার করে দিয়েছেন, অথচ আপনি বাড়ির থেকে যাওয়ার পর আমার বাড়িতে ঝগড়া লেগে গেছে। বিয়ের দাওয়াত দিতে আসছেন, প্রত্যেকটা লোকের খুশি হওয়া উচিত। আমার এক আত্মীয় আমার বাড়িতে আসছে, তার ছেলের বিয়ে, আমরা খুশি তার বাড়িতে যা খাবো, অথচ এটা একটা অন্যায় হয়ে গেছে। আপনি বাড়ির থেকে ঘুরিয়ে গেছেন ওই বাড়িতে ঝগড়া। 5 দিনও কাজ করতে পারলাম না, অসুখ বিসুখে যে জ্বালা, আবার মরার বিষ আপলো গাড়ে। খুশি না, এটা খুশির কাজ না, এটা একটা পাপের কাজ। এই লোকটার মাথায় নিতে হবে যে 1000 টাকার নিচে লেখা দেওয়া যাবে না, ও তো লিখে রাখবেনি। কোন পাপের শাস্তি! মুসলমানের প্রত্যেকটা কর্মকাণ্ড হিন্দুয়ানির থেকেও খারাপ পরিস্থিতি। কোনো লজ্জা শরম নাই, হায়া নাই। টেবিল নিয়ে যে বসলেন, আপনার লজ্জা করল না যে লোকটা আমার বাড়িতে আমার মেহমান হিসেবে আসছে, আমি ওনার থেকে টাকা নিচ্ছি, এই টাকা লিখতেছি, আমি কত বড় ছোট লোক। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বরযাত্রীর দাওয়াত না দিলে মানুষের মন খুব একটা খুশি হয় না। ফ্রি খানা আর একটা হলো মৌতি খানা, এই 2টা খানা বাঙালি খুব আনন্দ নিয়ে খায়। একটা হলো বরযাত্রীর আর একটা হলো মৌতি খানা। বোঝা যাচ্ছে? আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। আচ্ছা যাক, দ্রুত বলি। বিয়ে শেষ, বাচ্চা পেটে চলে আসছে। পেটে আসার পূর্বে সহবাস করতে হয়। এখানে রাসূলের কোনো সুন্নাহ পদ্ধতি আছে কিনা আপনারা বলেন তো? হাসেন না, আমি আজকে কিছু কথা বলি। আপনি যদি সহবাসের পূর্বে যদি রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ে সহবাস না করেন, তাহলে এই সহবাসে ইবলিস শয়তান শরীক হবে। যেই সন্তান নিয়ে গর্ব করতেছেন, হতে পারে সন্তানের অর্ধেক মালিকানা জেনের। আপনি হাসতেছেন, আমি বুঝতেছি, কিন্তু রাসূলের পদ্ধতিতে যদি আপনি দোয়া না পড়ে যদি স্ত্রী মিলন করেন, তাহলে এই সহবাসে ইবলিস শয়তান জিন শরীক হচ্ছে। কথাটা কি কঠিন কথা না? এখন যদি আমি বলি যে বিবাহিত লোকরা হাত তোলেন, আপাতত লাস্ট 1 মাসের ভিতরে দোয়া কয়বার পড়ছেন, হাত হলে প্যারালাইজড হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে আমার? অথচ মুসলমানের প্রত্যেকটা হালাল ভালো কর্ম হলো ইবাদত, যদি রাসূলের পদ্ধতিতে হয়। এরপরে যাই হোক, বাচ্চা পেটে আসলো। শর্টকাটে অনেক কিছুই করে বলি। বাচ্চা পেটে আসলো, পেটে আসার সাথে সাথে এই মহিলা একটা পাপী। মহিলার মরা বাড়ি যাওয়া যাবে না। মহিলার একটা তাবিজ দেশে কিরাজিন কয়, যদি একবার যদি কারোর বাড়ি তাবিজ সহ ঢোকো, তাহলে পেটের বাচ্চা মরে যাবে। এই মহিলা এত বড় অন্যায় করছে যে আজকে থেকে কিছু বছর আগে ওই মহিলাকে মাস পর্যন্ত কাটতে দিত না, তার বাচ্চা ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। কোন শাস্তি! কোন ওই মহিলার যে কোনো জিনিস ধরতে দিত না, কারণ সে পাপ করে ফেলছে, তার পেটে বাচ্চা। অথচ আল্লাহ ওই প্রক্রিয়াতে ওই মানুষটারা দুনিয়াতে আনছে। বোঝা যাচ্ছে কি? যাই হোক, বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই গরু বাছুর বিক্রি করে, ছাগল বিক্রি করে মোটামুটি 6 মাস যখন হয়েছে তখন সে প্রস্তুত। এর মধ্যে 10 বার আলট্রাসোনোগ্রাফি হয়েছে যে বাচ্চার মাথা ঘুরে গেছে নাকি। তো ঘুরানো ঠিক করা লাগবে। আরো 50,000 টাকা হাতে রাখছে যে সিজার করা লাগলে কতদিন থাকবো, কে কে থাকবে, কিভাবে কি হবে, এটা একটা সিরিয়াল করে রাখছে আগেই। বোঝা কি যাচ্ছে? এভাবে তার একটা মাথায় প্রস্তুতি নেওয়া। তার মানে এটা তার চিন্তা নাই যে তার শাশুড়ির আর তার মায়ের পেট থেকে মহান আল্লাহ যে 6টা বের করেছে বিনা অপারেশনে, এটা তার চিন্তা নাই। সিজার করলে পাপ হবে, আল্লাহর কসম আমি তা বলি নাই। আমি জানতে চাচ্ছি, নরমালে হওয়ার আশা করাটা কি অন্যায়? এই চেষ্টাটা করা কি অন্যায়? এই ধৈর্য নাই। খলিকল ইনসানু আজুলা, মানুষ হলো তরাপ্রবণ জাতি, বিনা কারণে তাড়াহুড়া করে। আচ্ছা যাই হোক, বাচ্চা, অনেক কথা যেহেতু বলবো, বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে এখন আবার বিপদের শেষ নেই। এই বাচ্চাকে চট করে কেউ দেখতে যেতে পারতেছে না। 500 টাকা হাতে না দিয়ে কোলে করবো কিভাবে আমি? মামা, কোন পাপের শাস্তি! এই বাচ্চাকে আবার 80 ঘর থেকে বের করতে দিতে যাচ্ছে না, অথবা সে যেতেও পারতেছে না। কোন মুশকিল! কারণ মায়ের বালিশের আশপাশে আছে কিছু লোহা, কাঁচি, এগুলো থাকে। সাক্ষী দিচ্ছে মুরব্বীরা।
এমন একটা অন্যায়, আর 4 দিন হয়ে গেল তার আপন মামা ভাগ্নিক দেখতে যায় না, 1000 টাকা নাই তাই। কারণ তার আশপাশে যে সমস্ত মহিলারা আছে, একবার যদি বিনা টাকায় বাচ্চাকে কোলে করে বলে আমার মামা আসো, আমার বুকে আসো, তাহলে লোকজন বলবে যে খালি হাতে আছে ছোট লোক। এখানে টাকার কি খেলা? টাকা কিসের খেলা এখানে? টাকার এ তো দুয়ার কাজ। এখানে তো বরকতের দোয়া করবে, এখানে তো তাহানিক করবে। এ কোন হিসাবে বিপদ? প্রত্যেকটা মানুষ বিপদে এই বিবাহর শুরু থেকে এখন পর্যন্ত। 7 দিনের দিন, তার আগে টাকা খরচ করছে 1.5 লাখ টাকা, প্রতি চেকআপে গিয়েছে 2-4-5 হাজার টাকা, আকিকা দেওয়ার টাকা নাই। কয় জীবনে একবার দিলি তো হক আদায় হয়েই যায়, 2টি ভেড়া ধরে নিয়ে এসে দিলেও তো হয়ে যেত, কয় টাকা লাগে? এই চিন্তা তার মাথায় নেই। কিন্তু যেদিন তার মেয়ে দুনিয়াতে ডেলিভারি হয়েছে, সেই দিন থেকে সে লাইফ ইন্স্যুরেন্স করছে, ফিক্সড ডিপোজিট করছে। প্রতি মাসে তার রুজি থেকে অন্তত 2000 থেকে 5000 টাকা সে ফিক্স করে। কারণ সে হিন্দুদের মতো সে মনে করছে যে আমার কোনো পাপের শাস্তি আল্লাহ দেশে, এখন থেকে যদি প্রস্তুতি না নেই তাহলে ছেলে পক্ষ সহজে মেনে নেবে না। আকিকা দেওয়ার টাকা নাই, মাসালা তো আছেই। মাসালা একটা কেদানি ডেলিভারি দিয়ে দেছে যে অসুবিধা নেই, একদিন দিলেই চলে। অথচ এটা 7 দিনের সাথে সুন্নাহ, না দিলে কত বড় পাপ হবে। আরও কোনো দিন দেওয়া যায় কিনা আমি আলোচনায় যাব কেন, আমার নবীকে আমি হুবহু অনুসরণ করব। 7 দিনের সুন্নাহ ইনশাআল্লাহ। 7 দিন ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা খাসি ছাগল দিয়ে দিলেন। দেওয়ার পরে আর কোনো কাজ নাই নাকি? সুন্দর করে মাথার চুল নেড়া করে দিবেন। তবে শতকরা 90 জনকে আজকের দিনের ডাক্তার এবং গ্রামবাসী মহিলারা বলতেছে কেবল ডেলিভারি হয়েছে নরম মাথা, এখন মাথা নেড়া করা ঠিক হবে না, ঠান্ডা লাগবে। এটা ডাক্তার না, এটা হলো শয়তান। যদি সত্যি তার অ্যালার্জি অথবা বড় ধরনের কোনো রোগ থাকে, যদি বিশেষজ্ঞ ডাক্তার বলে ভিন্ন কথা, নইলে কোনো যুক্তি চলবে না। 7 দিনেই চুল কাটতে হবে, কাটতে আপনি বাধ্য। সুন্দর একটা নাম রাখতে হবে, নাম শুরু করতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান দিয়ে, আমাতুল্লাহ দিয়ে, মহিলা হলে, মেয়ে হলে। বোঝা যাচ্ছে নাকি? যদি তাও না হয় সাহাবায়ে কেরামদের নাম দিয়ে, নবীদের নাম দিয়ে ভালো নাম রাখবেন। এরপরে চুল পরিমাণ কি সাদাকা করবেন, রূপো সাদাকা করে দিবেন। এই কাজগুলো কি আমাদের সমাজে হয়? খুব কম। আচ্ছা যাই হোক, বাচ্চা তো একটা পর্যায়ে আস্তে 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 বড় হচ্ছে। লোকমান বলতো এই শিরক করো না, সবচেয়ে বড় পাপ হলো শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর ও বলতেছে কাঁদে না, তোমার আব্বা এই তো চলে আসতেছে। কি কয়? গেছে আজ 7 দিন আগে, আরো 5 দিন পরে আসবে। মিথ্যা বলেছ কেন? বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে কাঁদে না, এই তো তোমার দাদা আসতেছে। কই দাদা আসতেছে? দাদা আসবে না তো আজকে। লুকমান আলাইহিস সালাম বলতেন এ বেটা লা তুশরিক বিল্লাহ, তোমার প্রথম শিক্ষা তোমার রবের সাথে খবরদার শিরিক করো না। এই কাজ করলে তার খুব রাগ হয়। আর আমাদের শিক্ষা কি? 2 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। এই বক্তব্য এখন কত বড় কাজে লাগতেছে আমার মহিলা প্যান্ডেলে দেয়, দেখেন কেন কত বড় জ্বালায় আছে। আস্তে করে মোবাইলটা কাটিয়ে নেছে, মার মুখে আঁচড় দিয়ে মুখ কাটি ফেলছে 2 বছরের বাচ্চা, মোবাইল নেছে সেজন্য। আপনার ছেলেকে চক্ষু হাসপাতালে নিয়ে একটু আই টেস্ট করান, বাচ্চা অর্ধেক প্রতিবন্ধী হয়ে গেছে। একজন জার্মানির বড় বিশেষজ্ঞ ডাক্তার বলেছে, যেই গতিতে মোবাইলে আমরা আসক্ত দিন দিন পরিবার হচ্ছি, পরবর্তী 20 বছর পরে আমরা একটা বড় প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। আপনি তো মনে করতেছেন আমার চোখ তো ভালোই আছে, ওই পর্যন্ত চোখ যায়। ভালো করে পরীক্ষা করান, যেই চোখ নিয়ে গর্ব করতেছেন সেই চোখে কত বড় পাওয়ার লাগে। আপনি চক্ষু হাসপাতালে আগে যান, পরীক্ষা করেই দেখেন। কারণ রাত 3টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন। বোঝা যাচ্ছে না? আপনাদের ভিতরে এইরকম রোগী নাই যার বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না? নাই না? নাই না? আছে? লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা খুশি হয়ে দিলাম না, আল্লাহর বরত্বের জন্য আমি তাকবীরটা এমনিতেই দিলাম যে আপনাদের এনার্জি আছে কিনা। আমি বলতে চাচ্ছি, ডাক্তার বলতেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, যদি কোনো বাচ্চা ধারাবাহিকভাবে পুরাটা নজর থাকে মোবাইলে আর ভাত খাওয়াচ্ছে তার মা, এই খাদ্য তার শরীরে উপকার দেবে না। বোঝেন না? এই খাদ্য স্টমাকে গিয়ে তার কোনো কল্যাণ করতে পারবে না, কারণ তার পুরা ফোকাস, মানসিক নিয়ন্ত্রণ হলো তার মোবাইলের দিকে।
এটা আমাদের সমাজে হচ্ছে না। এরপরে মোবাইল দেখতেছে দেখতে দেখতে এমন একটা পরিস্থিতি হচ্ছে, বাচ্চা ঘুমের ভিতরে লাফ দিয়ে ওঠে, কান্না করে, কিন্তু মা বোঝে না কি কারণে কাঁদে। আজ 3 দিন খালি বাচ্চা কাঁদে না। আর বাচ্চা যদি একবার জোরে করে চিৎকার দেয়, আমাদের দেশের তাবিদের ব্যাপারীদের একেবারে বিরাট ভালো ফসল। এক চিৎকারে 3টা তাবিজ গলায়, বিল হলো 1500 টাকা, 1502 টাকা। কয় 1500 টাকা রাখেন, কয় ওই 2 টাকাই দেন, 1500 পরে দিয়েন। এটা একটা কৌশল, শয়তানের একটা ধোকা। ওই ভাঙতি কিছু বলে যাতে রোগী কম দিতে না পারে, মনে করে এর ভিতরে কিছু মাল আছে। আগে নিত 102 টাকা, 301 টাকা, এখন নেয় 1507 টাকা, 6 টাকা, 3 টাকা, 2 টাকা। অথচ এই বাচ্চা কি কারণে কাঁদে তার 80 ভাগের উপরে কারণ আমি 1 মিনিটে বলে দেবো, শুনবেন। আপনি মনে করে দেখেন, আপনার বউকে ফোন করে বলেন যে বাচ্চা কাঁদতেছে, 2 দিন করে দিয়ে বললা বমি করে। এই বাচ্চাকে কি 2 দিন আগে মাগরিবের আজানের টাইমে কি বাইরে ঘোরাফেরা করাইছিলে? তখন বলবেন ও হো, খেয়াল নাই, আমি তো হাঁস খুঁজতে গেছিলাম মাগরিবের আজানের সময়, ওদের বাচ্চা দিয়ে গেছিলাম, হলে আর এক বাচ্চার কোলে, ও হলে উঠানে হাঁটেছে। 1450 বছর আগে রাসূল বলেছে, মাগরিবের সময়, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে তোমরা খোলা ছাদের নিচে বা এই উঠানে দৌড়াদৌড়ি ঘোরাফেরা করায়ও না, দুষ্ট জিন চলাফেরা করে, আসর হবে, সারা রাত বমি হতে পারে। জানি না কারণ, জানি না। 3 দিন কবিরাজের কাছে যাচ্ছে, সারাচ্ছে। কবিরাজ কি যে বলে বোঝা যায় না, খালি ফোনটা জোরে করে দেয়, এমনি কি কয় তা বোঝা যায় না। আদর্শ পরিবার কাকে বলে কতটুকু বোঝাতে পারবো তা জানি না। শুরু থেকে আপনার পরিবারের কি কি সমস্যা, এটা আমি ইনশাল্লাহ ধরায় দেব। এরপরে আরেকটা বিষয় বলি, খারেজি নাম শুনছেন? খারেজি, যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, অথচ তারাই আবার তার নামে এখন আবার মাতম করে, জানেন? মারলেও তারা আবার মজা করে। তারাই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, তারাই কিন্তু বড় বড় বিপর্যয় ঘটিয়েছে মুসলমানদের ভিতরে ঢুকে। এই খারেজিদের অনেকগুলো আলামতের একটা আলামত দেখলাম, মিনিটে মিনিটে মাথা ন্যাড়া হওয়া। চুল একবারে ন্যাড়া করা খুব একটা ভালো কাম না, এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, রাসূলের হাদিসেও নাই যে তোমরা সারাটা জীবন খালি মাথা ন্যাড়া করে রাখো। বাচ্চার বয়স 6 বছর হয়ে গেছে, ছেলে বাচ্চা নিয়মিত মাথা ন্যাড়া করে, নিয়মিত ন্যাড়া করে। কেন? কয় যে মাথা নাড়ি করলে চুল ঘন হয়। জি না, আপনি বললে আমি মানবো না। এই কথা বলতে হবে একজন ডাক্তারের, একজন চুল বিশেষজ্ঞ ডাক্তারের বলতে হবে, আপনার কথা আমি নেব না। কোনো ডাক্তার এই কথা বলে নেই যত বেশি চুল ন্যাড়া করবে তত ঘন চুল উঠবে, কেউ বলে নেই, বলছে। এরপরে আমাদের ভিতরে অনেক এরকম আছে, চুল কাটার তরাসে বেলেট নিয়ে এসে চট করে পুরা মাথাটা কামায় দেয় না। চুলটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, একটা নিয়ম করে রেখে দিবেন। বড় রাখেন, ছোট রাখেন, পছন্দ মতো সুন্নাহ পদ্ধতিতে রাখেন, তবে একেবারে ন্যাড়া করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। মাঝে মধ্যে বিশেষ কারণে করলেন। তবে আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, পাবনাতে অধিকাংশ কওমি হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছর একবার যদি ন্যাড়া না হয় তাহলে ছাত্রকে বাইর করে দেবে। যদি আমি এই কথা মিথ্যা বলি আমার পড়াশোনার ছাত্র সময়, তাহলে আমি মিথ্যুক। যদি কোনো ছাত্র মাথা ন্যাড়া না করে একটু অল্প পরিমাণ রেখে কাটি ফেলছে, তারপরেও মাথা ন্যাড়া করছে আমাদের ওস্তাদরা প্রতি বছর একবার, এটা করা যাবে না। এমনিতে করছে কোনো বিশেষ কারণে বা ইয়েতে, কিন্তু আপনি নিয়ম করে চুল ন্যাড়া করতে পারবেন না বারবার, মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা যখন বাচ্চা একটু মোটামুটি কথা বলা শিখতেছে, কোনো বাপ মার এইটা মনে আশা আছে কিনা জানি না, আমার তরুণ যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই তারা আমার দিকে একটু তাকান। আমার মনে খুব আশা, আপনিও আশা করে এই স্বপ্নটা দেখবেন যে আপনার সন্তানের মুখ দিয়ে প্রথম শব্দটা হোক আপনার সৃষ্টিকর্তার, ইনশাল্লাহ। চান কিনা? এইটা করতে গেলে আপনি বালিশের এক পাশে মোবাইল নিয়ে আপনি শুয়ে আছেন, আপনার বউ আরেক দিকে আর একটা মোবাইল নিয়ে শুয়ে আছে, আপনার বড় মেয়ে যাতে ডিস্টার্ব না হয় আরেক ঘরে দেয় মোবাইল দেখতেছে, আর মাঝখানে আপনার বাচ্চা শোয়া রাখছেন। ওকে আল্লাহ আল্লাহ করবি না ভগবান ভগবান করবে? আপনি যদি সকাল সন্ধ্যা জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, সূরা মুলক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়েন,
নিয়মিত সালাতে জায়নামাজে যখন সালাত পড়েন তখন বাচ্চাকে যদি জায়নামাজের আশেপাশে রাখেন, আমি আশাবাদী ওই ছেলে কখন জানি বলে আল্লাহু আকবার, কখন জানি বলে, কারণ এই শব্দটা আপনি বেশি বেশি বলেন। কখন জানি এই ছেলেটা বলে ফেলে সামি আল্লাহু লিমান হামিদা, কখন জানি বলে। কখন জানি এই বাচ্চারা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখন জানি বলে। অথচ এই বাচ্চা টিকটকে যা ডায়লগগুলো শোনে সেইটা বলতেছে, ছোট ছোট বাচ্চা। আর যদি বলে মা যে কি খুশি হয়, ফোন করি ওই আর এক বান্ধবীর কয় আমার এই বাচ্চা ছেলে টিকটক শিখে গেছে, খুব একেবারে উদ্ধার করে ফেলছো। নাউজুবিল্লাহ মিন যালিক। আছে কিনা? যারা এতদিন বসেছিলেন যে যাক আমার ছেলে গাঁজা খায় না, মদ খায় না, সিগারেট বিড়ি খায় না, অবশ্যই আপনার ছেলেকে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। তবে এর থেকেও বড় নেশা বর্তমানে অ্যাডিক্টেড, সেটা হলো মোবাইলের নেশা, কঠিন নেশা। আর ইমানদারদেরকেও বলি, যারা আমরা ইমানদার দাবি করি, প্র্যাকটিস করি ইসলাম, তাদেরও একটা ভুল আছে বলে দেই। একজন খুব দুঃখ করে ফেসবুকে একটা পোস্ট করছে যে ফেসবুকের কল্যাণে এত বেশি নবীর হাদিস পাচ্ছি, কোরআনের আয়াত অনুবাদ পাচ্ছি যে আমল করার টাইম পাচ্ছি না। ফেসবুকে স্ক্রল করলেই একটু পর পর উপদেশ, এত নাম্বার আয়াতের এত নাম্বার অনুবাদ, রাসূলের হাদিসের এই অনুবাদ, মিনিটে মিনিটে কত সুন্দর সুন্দর আমল, কিন্তু আমল করার টাইম পাচ্ছে না, কারণ ওই দেখে সারাদিন। তাহলে মন্দ লোক বিপদে সেটা বলেন না, ভালো লোকও বিপদে। কোনো ভালো মানুষ, সুস্থ মানুষরা 3টা পর্যন্ত জেগে থাকবে না, ওটা প্রতিবন্ধী, ওটা অসুস্থ। সে এশার সালাতের পরে তাকে ফলো করে না কেন? যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এশার সালাতের পরে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো কথাই বলতো না, ডাইরেক্ট ঘুম পাড়ত। কেন? কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। কারণ তাকে বলা হয়েছে সারা রাত জাগবেন না ঠিক আছে, সারা রাত ঘুমাবেন না ঠিক আছে, তবে রাতের কিছু অংশ আপনি আপনার আল্লাহকে সেজদা দেন, তাহাজ্জুদ আপনি পড়েন, কিয়ামুল লাইল আপনি করেন। তো যেই লোক ঘুমাচ্ছে রাত 3টায়, ও কবলাল জোহর চেতন পাওয়া তো রিক্স আছে। কথা বোঝা যাচ্ছে? তো এটা থেকে আপনারা বেঁচে থাকবেন। যাদের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, এই মোবাইলের আসক্ত থেকে বেঁচে থাকবেন। যতদিন আমি আসক্ত ছিলাম ততদিন এই বিষয়ে বক্তব্য দেই নেই। এখন নিজে আমি চেষ্টা করেছি স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে, এখন আমি জানি এটার ফজিলত কত বেশি ভালো, আলহামদুলিল্লাহ। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞকে যদি আপনি গোটা শরীর পরীক্ষা করান, আর সে যদি খবর পায় রাত 3টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন, ও বলবে যে 90% সমস্যার কারণ আপনার রাত জাগা। শুনতেছেন? এটা থেকে বেঁচে থাকবেন, বলেন আমিন ইনশাল্লাহ। এরপরে বাচ্চা যখন মোটামুটি একটু কথা বলা শিখে গেল, বাপকে বাপ কয় না, কথা উত্তর দিচ্ছেন না, বাপকে বাপ বলে না, মাকে মা বলে কিনা, দাদাকে কি কয়? কথা বলে না। তো দাদা যে মাঝে মধ্যে মজা করে বলতেছে দুলাভাই ক, আছে না কিরকম অসভ্য কিছু লোক যারা নাতি নাতনির সাথে আর কি ঠাট্টা করে, তারা বিকৃত মস্তিষ্কের মানসিক প্রতিবন্ধী, তাদের আল্লাহর কোনো ভয় নেই। নাতি নাতনির এরা কিন্তু সন্তান, জানেন? দাদা 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 নানা, দাদি নানি, বাপ আর মা, তারা কেউ কেউ যদি বলেন যে মতো না, তারাও বাপই। এই কথা খ্রিস্টান বলেছে, খ্রিস্টান তার দাদাকে বলে গ্র্যান্ডফাদার, মানে বড় আব্বা। আর এই বাঙালি জাতি আমরা বুঝলাম যে ওই দাদা আমার বিয়ে করবা, দাদা দাদি তোমার এখনো তো যৌবন আছে, আমার সাথে বিয়ে পুষবে। এই কথা তুমি জানো তোমার মাকে বললে, এই কথা তুমি জানো তোমার আব্বাকে বললে। কেন? কারণ বাপের বাপও বাপ। কোনো মায়ের বেটা থাকলে চ্যালেঞ্জ করেন, হাত তুলে, আমি মিথ্যা বলছি। বাপের বাপও বাপ, কেউ হাত তোলেন যে আমি মিথ্যা বলছি, বলেন। মায়ের মা মা, তার মা মা, ওইভাবে যত দূর যাবেন মা। জানেন আপনি, শোনেন নাই কোনোদিন? শোনেন নাই? দাদা, দাদার বাপ, তার বাপ, সিরিয়ালে যত যাবেন সবই আপনার বাপ। তাহলে দাদা যদি একদিন তার নাতিকে বলে আমার বিয়ে করবি, তাহলে দাদা কি জ্ঞান আছে দাদার? ওই লুচ্চা কিছু বদমাইশ দাদা দাদি আছে, দাদা নানা আছে, ওই নাতি বেটার বউ খুঁজে বেড়ায়, রান্না করতেছে, দেয় একটা চিমটি দেয়,
তোর তো ভালোই দেখা যায়, আমাকে আমার বিয়ে করবি নাকি? আবার দাদাকেও মস্কারা করে নাতি বেটার বউরা বলে, তাদেরকে জানিয়ে দিয়েন, কেউ যদি কোনো মেয়ে যদি তার বাপকে বলে আমাকে কি বিয়ে করবেন, এটা বলা যেমন শুনতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, তার দাদাকে যদি বলে যে দাদা তুমি আমার বিয়ে করবে, এটাও একই কথা। এর থেকে আর ভাঙি বলতে পারলাম না। দাদা বলে ডাকতেছেন, বাংলার একটা কথা একবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা ভিন্ন কথা, কিন্তু এটার মানে কিন্তু ভাই না, এটার মানে ভাই না, এটা বিশ্বাস করেন, এটা ভাই না, এটা আব্বা। আবা হুকুম তোমাদের আব্বারা, উম্মাহাতুকুম তোমাদের মারা। তার মানে এখানে আমার দাদি আমার মা, আমার নানি আমার মা। আপনার কি বলবো এই ওয়াজ আমি যদি বাড়িতে যা কই আমার কবি আমার ছেলে পাগল হয়েছে, আপনার কি বলবো? আমি তো জানি পরিস্থিতি কত কঠিন হবে। আমি যদি কালকে আমার নানিকে বলি যে মা ভালো আছো, তাহলে চারদিক তাকাবে যে ওর সাথে মা আবার কখন আসলো, এবং এটার জন্য আমার গোটা এলাকায় জবাবদিহি করতে হবে, অথচ আমি কোনো অন্যায় করি নাই। উনি যদি আমাকে আব্বা বলে ডাকে, আব্বা তুমি ভালো আছো, এটা তার কোনো পাপ না। ছেলে তুমি ভালো আছো, এটা তার অন্যায় না। কিন্তু বলতে পারবেন সবাই গিয়ে কালকে তার নানাকে আব্বা বলতে পারবেন, দাদাকে আব্বা বলতে পারবেন? সমাজের পরিস্থিতি কত ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা, বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, ধারাবাহিকভাবে বলতে থাকি। এরপরে বলেন তো দেখি, কোরআন মাজিদে এরকম কোনো কথা আছে কিনা যে তোমাদের আব্বাদেরকে বিবাহ করা হারাম? আছে কিনা? তোমাদের মায়েদেরকে বিবাহ করা হারাম, এ কথা কোরআন হাদিসে আছে কিনা? তো কোরআন হাদিসে যদি থাকে, এইটা সবচাইতে ভালো বোঝার কথা কার? হুজুরের না জেনারেল শিক্ষিত লোকের? বুঝে কথা বলবেন। হুজুরের না, অথচ 1450 বছর আগে কোরআন আসছে, এখন পর্যন্ত কাগজেই লেখা আছে, কিতাবে এখনো পর্যন্ত কোরআনটা এভাবেই আছে। কোনো দিন আপনার হুজুর জানতেও দিল না কোনো জিনদের দাদাও আব্বা। তাহলে এই সমাজে এত ঠাট্টা মস্কারা হয়তো? কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে আপনার আমির হামজা হুজুরের? এক কারণ ছাড়াই খালি হয়তো ফায়সা কথা বলে, ভেড়ার গায়ের লোম বাছাই করা যেমন, এই লোকটার ওয়াজের ভিতরে ভালো কথা বের করা, মন্দ কথা বের করা তেমন। যারা তাদের সালাতে বিনয়ী, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে খুশু খুজু নিয়ে সালাত আদায় করে, এইটা হলো সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে সালাত আদায় করব কিভাবে? আল্লাহর ভয় নিয়ে, বিনয়ীভাবে, খুশু খুজু নিয়ে। আজকে অনেকে কি সালাত আদায় করতে দেখি, অফিস আদালতে সব নিয়ম শৃঙ্খলা সুন্দরভাবে মেনে চলে। কেন? ওইটা না মানলে চাকরি থাকবে না। কিন্তু সালাতে এসে দেখবেন রুকুতে পিঠটা ঠিকঠাক হালায় না, সিজদায় গেছে তো মোরগের ঠুক দিয়ে আবার উঠে বসেছে, ঠিকঠাক বসেইনি, দ্বিতীয় সিজদায় চলে যায়, উঠে জালসা ইস্তেরে হাত না করেই আবার দাঁড়িয়ে যায়। মানে সালাত আদায় করছে না, ও হাজিরা দিতে আসছে, আল্লাহই ভালো জানেন। এমন একটা অবস্থা। কেন? দুনিয়ার কোনো কাজে আপনি তাড়াহুড়া করেন না, যত সব তাড়াহুড়া সালাতে এসে। কেন? আপনি 4 রাকাত সালাত 2 মিনিটে শেষ করছেন কেন? 2 রাকাত সালাত 2 মিনিটে কেন শেষ করলেন? 5টা মিনিট সময় নিতে পারছেন না? দুনিয়ার আর কোথাও আপনার টাইমের ব্যস্ততা দেখান না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ালেই আপনার যত সব ব্যস্ততা। মসজিদের মধ্যে জুমার সালাত আপনি সুন্নাত পড়ছেন পিছনে, আর একজন ব্যক্তি কখন কিভাবে সুন্নাত পড়ে আপনার সামনে দিয়ে দাঁড়িয়ে আছে, যাওয়া কখন একটু পার হতে পারবো। আশ্চর্য ব্যাপার। তাড়াহুড়া সব ওখানে, মনে হচ্ছে আপনি আগুনের উপর বসে আছেন। অথচ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা কোথায়? আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় স্থান কোথায়? আপনি সেই মসজিদে বসে থাকতে পারছেন না, অথচ আপনি ওখানে অজু অবস্থায় বসে আছেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আপনি ওখানে তাড়াহুড়া করে বের হয়ে আসার চিন্তায় আছেন। আর চাইশ তলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনার একটিও গায়ে বাঁধে না যে আপনি 10টা 11টা বেজে যাচ্ছে, বাসায় যাবেন, স্ত্রী সন্তানকে সময় দিবেন, আপনি ওখানে বসে আছেন। ওখানে আর মন চাচ্ছে না, যেখানে সময় যাচ্ছে, এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছে, হাত পাও লাগে না। মসজিদে 10 মিনিট বসে থাকতে হাত পাও লেগে যায়। হুজুরের সালাতে একটু লম্বা হলে গলা খেকড়ানো শুরু হয়ে যায়। কেন? সালাম ফেরাতে একটু লেট হয়েছে, পিছন থেকে সুরা শব্দ শুরু হয়েছে। শুনুন, এখানে একটু কথা বলে যাই।
ইমাম যদি সালাম ফিরাতে লেট করে আপনি দোয়া করতেই থাকবেন। বোঝাতে পেরেছি? দোয়ায়ে মাসুরা শেষ হয়েছে, ইমাম সালাম ফিরাচ্ছে না, আপনার ইচ্ছা মতো কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়াগুলো করতে থাকবেন। মনে থাকবে? গলা খেকাট দিবেন না। ইমাম ওইখানে বসে বসে দোয়া করছে, আপনি গলা খেকাট দিয়ে যাচ্ছেন দোয়ায়ে মাসুরা শেষ করার পরে। কেন? আপনি বুঝেননি। দোয়া করার গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে সালাম ফেরানোর পূর্ব মুহূর্ত। দোয়ায়ে মাসুরা শেষ হবে, দোয়া করতে থাকবেন। ইমাম যতক্ষণ সালাম ফেরাবে না ততক্ষণ আপনি দোয়া করতে থাকবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো বারবার বলছেন সালাম ফেরানোর আগে একটা দোয়া করবেনই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উনি বারবার বলছেন এই কথা। তাহলে আমাদের যত ব্যস্ততা সব কোথায়? মসজিদে। কেন? সালাতের হেফাজত করতে হবে, খুশু খুজু নিয়ে সালাত আদায় করতে হবে, বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। যেই সালাতে তাড়াহুড়া করা হয়, যেই সালাতে অলসতা করা হয়, সেই সালাতে মনোযোগ কিভাবে থাকে? হেফাজত কিভাবে হয় সালাতের? সম্মানিত উপস্থিতি, যদি সালাতকে হেফাজত করি সফলতা আমাদের জন্য। সূরাতুল মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে প্রথমে সালাতের কথা বললেন, শেষে গিয়ে আবার সালাতের কথা বলে তার পাওনা, তার প্রাপ্যটাও বলে দিচ্ছেন। সূরাতুল মুমিনুন 9 থেকে 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাতে হেফাজতকারী, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। ফিরদাউস কি বলেন? বলেন ফিরদাউস কি? জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন আল্লাহর নিকটে কোনো কিছু চাইবে তখন আল্লাহর নিকটে ফিরদাউস চাইবে, কেননা ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর। আর এই স্তরের ঘোষণা দেওয়া হলো দুইবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুণের কথা উল্লেখ করলেন সফল মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে। আর এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা এই ফেরদাউসের উত্তরাধিকারী হবে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। বলেন আমরা প্রথম 2 ভাগের মধ্যে থাকবো না 3 নম্বর ভাগে থাকবো? বুঝেননি মনে হয়। প্রথমটা বেনামাজি, সাকারে জাহান্নামী। দ্বিতীয়টা হলো মুনাফিক, এরা জাহান্নামী। তা আমরা কি এই 2 ভাগের মধ্যে থাকতে চাই নাকি ফেরদাউসের অধিকারী হতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ সালাত আদায় করব, ইনশাআল্লাহ। শুনুন, সালাত আমি কেন আপনাকে এইভাবে বোঝাচ্ছি, নিঃশ্বাস বন্ধ হলে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন না। নিঃশ্বাস এখন আছে, এখন সুযোগ আছে, ক্ষমা নিতে পারবেন। নিঃশ্বাস বন্ধ হলে আপনার সুযোগ নেই যে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। যদি মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, আপনি মালাকুল মউতকে বলতে পারবেন তুমি একটু অপেক্ষা করো, আমি তো জীবনে কিছুই করিনি, 2 টাকা দান করে একটু সওয়াব অর্জন করি। তুমি একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করে নিই। মালাকুল মউত কি সময় দিবেন? দিবেন না। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন মানুষের নির্দিষ্ট সময় যখন চলে আসবে সে কিছু সময় সামনে বা পিছনে করতে পারবে না, নির্দিষ্ট সময়ে তার মরণ ঘটবে। তাহলে এখন সময় আছে, এখনই কি সচেতন হওয়া দরকার নয়? এশার সালাত হয়ে গেছে, সামনে ফজরের সালাত আছে, আমি এবং আপনি গ্যারান্টি দিতে পারি ফজরের সালাত পাবো। মরণ হয়ে যেতে পারে না? সুতরাং সতর্ক হই, সজাগ হই। এই 3 নম্বর ক্যাটাগরিতে আমাদেরকে আসতে হবে যদি সালাত আদায় করে সফল হতে চাই। সম্মানিত উপস্থিতি, সালাত আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনার সবচেয়ে বড় মাধ্যম। এর চেয়ে বড় কোনো মাধ্যম নেই। আমাদের সাহায্যের প্রয়োজনীয়তা আছে কি নাই? আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীল, মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। সূরাতুল ইখলাস 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ অমুখাপেক্ষী, কিন্তু আমরা সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। তার দুনিয়ায় বাস করছি, তার দেওয়া দেহ নিয়ে চলাফেরা করছি, তার দেওয়া চোখ দিয়ে দেখি, তার দেওয়া কান দিয়ে শুনি, তার দেওয়া হাত দিয়ে কাজ করি, তার দেওয়া রিজিক নিয়ে বেঁচে আছি। সব কিছুর ব্যাপারে আমরা তার উপরে
নির্ভরশীল। তাহলে আমাদের চাওয়ার জায়গা কিন্তু আল্লাহর নিকটেই। তা আল্লাহর নিকটে যে চাইবো, এই চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বড়ই কঠিন যারা বিনয়ী তারা ব্যতীত অন্যদের উপর। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, যারা বিনয়ী, আল্লাহর প্রতি ভয় রেখে যারা সালাত আদায় করে, চলাফেরা করে, তাদের জন্যই কেবল এটা সহজ যে তারা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। কিন্তু যাদের মধ্যে ভীতি নেই, ভয় নেই, বিনয়ী নেই, তারা জন্য এটা কঠিন হবে। তারা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, ব্যাপারটা সহজ নয় তাদের জন্য। তাহলে এই সালাত আমাদের জন্য সাহায্য প্রার্থনার সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই চিন্তাগ্রস্ত হতেন, যখনই বিপদগ্রস্ত হতেন, তখনই সালাতে দাঁড়িয়ে যেতেন। কেন? সালাতের মাধ্যমে তিনি আল্লাহর শরণাপন্ন হতেন, আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করতেন। আমাদের উচিত যখনই বিপদে পড়ব তখনই সালাতে দাঁড়িয়ে যাওয়া, যখনই সমস্যায় পড়েছি তখনই সালাতে দাঁড়িয়ে যাওয়া। এটাই হলো সবচেয়ে বড় সাহায্য চাওয়ার মাধ্যম। তো সালাত যারা ফরজই আদায় করি না, তারা বিপদে পড়লে আবার 2 রাকাত সালাতের কথা মনে থাকবে? তাহলে আমার উপরে ফরজ সালাত আদায় করাটা জরুরি। সম্মানিত উপস্থিতি, সালাতের ভেতরে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আমাদেরকে কি এই নির্দেশনা দিয়েছেন যে তোমরা সারাদিন মসজিদে বসে থাকো? এই নির্দেশনা দিয়েছেন? দেননি। 5 ওয়াক্ত সালাত আদায় করতে কত মিনিট টাইম লাগতে পারে? 20 মিনিট করে ধরলে 5-20 100 মিনিট নাকি? আর একটু বেশি ধরলেন 2 ঘন্টা ধরলাম। দিন রাত 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি সালাতে ধরি, তাহলে বাকি থাকে 22 ঘন্টা। এই 22 ঘন্টা কি আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কর্মসূচি দেননি? কিন্তু দেখেন, ওই 22 ঘন্টা আমরা কোনো কাজেই দ্বিধাবোধ করি না, অথচ শুধু এই অল্প সময়ের সালাতের ব্যাপারেই যত সব অলসতা আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআ 10 নম্বর আয়াতে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে রিজিকের জন্য আমাদেরকে বাইরে বের হতে হবে যখন সালাত সমাপ্ত হচ্ছে তখন। তাহলে আমরা সব সময় তো সালাতের মধ্যে থাকছি না। সালাত শেষ হয়েছে, ব্যবসা বাণিজ্যে চলে গেলাম, নিজের চাকরির ডিউটিতে চলে গেলাম, কৃষি কাজে চলে গেলাম। এরপরে আরেকটি সালাতের আজান হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে এসো, কল্যাণের দিকে এসো, কল্যাণের জন্য এসো। এই যে ডাকাটা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, আপনি চিন্তা করুন সালাতে কল্যাণ আছে। অর্থাৎ সালাত আদায় করে কাজে চলে গেছো, কৃষি কাজ করছো, ব্যবসা করছো, চাকরি করছো, আয় রোজগারের জন্য তুমি পথ খুঁজে বেড়াচ্ছ, সালাতের আজান হয়েছে, এর অর্থ হলো তোমার ব্যবসায় এখন কল্যাণ নেই, তোমার চাকরিতে কল্যাণ নেই, তোমার কৃষিকাজে কল্যাণ নেই। কল্যাণ এখন কোথায়? সালাতে। সফলতা কোথায়? সালাতে। সব কিছু ফেলে রেখে এখন তুমি আল্লাহর স্মরণে সালাতে আসবে, এটাতে তোমার জন্য কল্যাণ রয়েছে। তোমার দুনিয়ার আর কোনো কাজে কল্যাণ নেই যখন সালাতের আজান হয়েছে তখন। এইবার চলে আসি মসজিদে ঢোকার সময় কি বলি বলেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা আল্লাহর নিকটে ওখানে দোয়া করি, আল্লাহ যেন আমাদের জন্য তার রহমতের দরজাগুলো খুলে দেন। এই দোয়া করে আমরা প্রবেশ করছি। আসলাম কেন? কল্যাণ পেতে। আমরা আল্লাহর রহমতের দরজা খোলার দোয়া করে প্রবেশ করলাম। বের হওয়ার সময় কি বলছি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হওয়ার সময় আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি আল্লাহর অনুগ্রহ। তাহলে আপনি চিন্তা করুন, আল্লাহর অনুগ্রহ তালাশের কথা বলা হলো। সালাত শেষ হলে আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় ওই অনুগ্রহ প্রার্থনা করেই মসজিদ থেকে বের হচ্ছি। তাহলে কল্যাণটা কোথায়? অথচ আজান হচ্ছে, আমরা বসে আছি, আমরা গাফিল, আমরা উদাসীন। আমাদের উচিত ছিল
আজান হয়ে গেছে, যখনই সালাতের জন্য আহ্বান জানানো হয়েছে তখন সালাতে চলে আসা, এটা আমাদের জন্য জরুরি ছিল, এতে আমাদের জন্য কল্যাণ ছিল, এতে আমাদের জন্য সফলতা ছিল। কিন্তু আমরা তো কল্যাণ চাই না, সফলতা চাই না, আমরা কল্যাণ আর সফলতা বুঝিই না। আমরা মনে করছি যাবতীয় কল্যাণ সফলতা ওই ব্যবসা বাণিজ্যের কাজেই হয়তো রয়েছে, এই জন্য ওখানে বসে আছি। ভুল চিন্তা ভাবনা, ভুল চিন্তা ভাবনা। দুনিয়াকে আঁকড়ে ধরছি আমরা, কিন্তু দুনিয়া আমাদেরকে শেষ সময়ে ছুঁড়ে ফেলে দিবে। ছোট একটা উদাহরণ দিই, আমরা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পুষি। কোনো গরু ছাগল হাঁস মুরগি এটা জানে না যে মালিক আমাকে এত যত্ন করে লালন পালন করে হয় জবাই করে খাবে, আর তাছাড়া বিক্রয় করে দিয়ে টাকা উপার্জন করবে। এটা কি ওই পশু প্রাণী বুঝে? বুঝলে আপনার আমার কাছে থাকতো? আমরা দুনিয়ার মানুষ এখন ওই অবস্থায় আছি, সালাতের গুরুত্ব নেই, ব্যবসা বাণিজ্য কাজের ব্যস্ততায় আছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি, দুনিয়া দুনিয়া করছি। দুনিয়াকে আমরা যতই আঁকড়ে ধরি, দুনিয়া শেষ পর্যন্ত আমাদেরকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দিবে। বিল গেটস মরবে না, মুকেশ আম্বানি মরবে না, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মরবে না। তে যারা দুনিয়া দুনিয়া করছে তারাও যেমন মরবে, যারা দুনিয়াকে আংশিক খাচ্ছে আল্লাহর হুকুমও মানছে তারাও দুনিয়াকে ছেড়ে চলে যাবে। দুনিয়া কারো আপন নয়, দুনিয়া দিন শেষে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এইটা কেন বুঝতে পারছি না? এইটা যদি বুঝতে পারি তাহলে ওই ব্যবসা বাণিজ্য ফেলে রেখে সালাতে চলে আসতাম। আলহামদুলিল্লাহ, অনেক ব্যবসায়ী ভাই আছে সচেতন হয়েছে। সালাতের আজান হলেই দোকানের সামনে একটা ব্যানার ঝুলিয়ে দেয়, সালাতে আছি, অথবা সালাতের সময় আপনিও সালাতে আসুন। এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আলহামদুলিল্লাহ, মানুষের পরিবর্তন হওয়া দরকার, এইভাবেই হওয়া দরকার। একটা ভিডিওতে দেখলাম আজান হলেই বাজারের সবাই দোকানপাট বন্ধ করে দিয়ে সালাতে চলে যায়। এই পরিবেশ কি তৈরি করা যায় না? আমরা কি পারি না? ইচ্ছা থাকলেই সম্ভব। এই যে যুবকরা এই প্রোগ্রামটা করেছেন, এই যুবকরা সবাই মিলিত হয়ে মনের একান্ত মিল, সবার আচরণ চলাফেরায় মিল হওয়ার কারণে এরূপ একটা প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। এত বড় একটা প্রোগ্রামের আয়োজন যে কেউ সাহস করে হাতে নিতে পারে না, কিন্তু তারা নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই কার্যক্রমকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাচ্ছি, সালাতের আজান হয়ে গেলে আর কোনো কিছুর গুরুত্ব আমাদের কাছে থাকবে না। কেন? আমি এখন আল্লাহকে স্মরণ করতে যাচ্ছি। আচ্ছা, পৃথিবীর সব কিছু পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট। এই পৃথিবীর সব কিছু আমাদের কল্যাণে আসবে? পৃথিবীর সব কিছু আমার কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট, আমাদের কোনো চিন্তা ভয় থাকবে? তাহলে কেন আমি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে, আল্লাহর স্মরণ বাদ দিয়ে আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত, সালাতের আজান হয়ে গেছে তবু আমি সালাতে যাচ্ছি না? এ তো আমার ক্ষতি। এই ক্ষতিটা কেন বুঝতে পারছি না? আমি কল্যাণ থেকে দূরে সরে যাচ্ছি, এটা কেন বুঝতে পারছি না? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, সালাত মানুষের সংশোধনের গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় মাধ্যম। একজন শিক্ষার্থী ভালো পড়াশোনাও করে না, ক্লাসেও যায় না, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু একজন শিক্ষার্থী ভালো পড়াশোনা করে না কিন্তু নিয়মিত ক্লাসে যায়, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100%। কথাটা বুঝবেন। যে ক্লাসে যায় না সে কোথায় থেকে উৎসাহিত হবে? জায়গা নেই। কিন্তু যে ক্লাসে যায়, আজ হোক কাল হোক, কোনো একজন শিক্ষকের কথা ভালো লাগবে এবং পরিবর্তন হবে। একজন লোক সালাতি আদায় করে না, ধারের কাছে আসে না, জুমার খুতবায় বসে না, এই লোকের পরিবর্তন কিভাবে হবে? কিন্তু আরেকজন ব্যক্তি নিয়মিত হয়তো সালাত আদায় করে না, চেষ্টা করে যাচ্ছে, জুমার সালাতে একটু আগে এসে মসজিদে খুতবাটা শোনার চেষ্টা করে, এই যে এরকম প্রোগ্রামগুলোতে এসে একটু ধৈর্য ধরে কথা শোনে, এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? ও চেষ্টা করছে। কোরআনে এসেছে যারা আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহ তাদেরকেই হেদায়েত করে থাকেন। তাহলে চেষ্টাই করলাম না, হেদায়েত কিভাবে হবে? চেষ্টা করতে হবে। সালাত একজন মানুষের পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল মন্দ গরিহিত কাজ থেকে বাধা প্রদান করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে সিগারেট টানে, ওজনে কম দিচ্ছে, পণ্যে ভেজাল দিচ্ছে, ছেঁড়া টাকা ঠকিয়ে আমার টাকার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ও সালাত আদায় করলো, কিন্তু ও তো পাপ কাজ থেকে ওকে সালাত বাধা দিল না। শুনুন, আমরা সূরাতুল মুমিনুনের 2টা আয়াত শুনে নি। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? বিনয়ের সাথে, আল্লাহর ভয়ের সাথে খুজু নিয়ে সালাত আদায় করতে হবে। যার সালাতে আল্লাহর ভয় আছে, যার সালাতের মধ্যে আল্লাহর প্রতি বিনয় আছে, খুজু আছে, তার সালাত তাকে পরিবর্তন করবেই করবে। কিন্তু সালাত যদি হয় মানুষকে দেখানোর জন্য, সালাত যদি হয় অলসতা বশত, মন যখন চাইছে তখন আদায় করছে, এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে কিছু কিছু পাপ তার সাথে সংশ্লিষ্ট থাকবেই। কিন্তু এই সালাত ও যদি ধারাবাহিকভাবে আদায় করে, এই সালাতই তাকে পরিবর্তন করে দিবে। দেখুন, এই আয়াতের তাফসিরে জাকারিয়াই তাফসিরকারক একটি হাদিস উল্লেখ করেছেন মুসনাদে আহমদ থেকে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরেকজন ব্যক্তি সম্পর্কে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর সকাল হলেই চুরি করে। কথা বুঝেন, একজন লোক আরেকজন লোক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই সালাত তাকে অচিরেই এই কাজ থেকে বাধা প্রদান করবে। এই কথার অর্থ বুঝতে হবে। অর্থাৎ ও যে সালাত আদায় করছে, ধারাবাহিকভাবে কন্টিনিউ করছে, নিয়মিত সালাত আদায় করছে, কিন্তু লোকটা চুরির মতো একটা পাপের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সালাতই অচিরেই তাকে এই পাপ কাজ থেকে বাধা প্রদান করবে, এই কাজ থেকে বাধা প্রদান করবে। তার মানে সালাত একজন পরিবর্তনের মাধ্যম, মানুষকে পরিবর্তন করবে। কিন্তু সালাতটা নিয়মিত হওয়া প্রয়োজন। সালাতটা যখন সে কন্টিনিউ করবে, সেই সালাতই তার মানসিকতা তৈরি করে দিবে যে আমি যে পাপটা করছি এটা করা উচিত নয়, আমি সালাত আদায় করি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, পার্থক্য দেখেন। পোশাকেও মানুষকে পরিবর্তন করে। পোশাক মানুষের ব্যক্তিত্ব বৃদ্ধি করে, মানুষের আত্মমর্যাদাকে বৃদ্ধি করে। রাস্তা দিয়ে একজন নগ্ন অর্ধনগ্ন নারী হেঁটে যাচ্ছে, আপনি নামাজি ব্যক্তি হলেও মনে করেন গায়ে শার্ট অথবা গেঞ্জি আছে, দেখবেন আপনার চোখটা চলে যাচ্ছে, স্বাভাবিক হতে পারে। কেন? ও যে পোশাক আপনি পরে আছেন, এই পোশাক আপনার ভিতরে ওই অনুভূতি জাগাচ্ছে না। আপনি মনে করেন পাঞ্জাবি পরে আছেন, এইবার কিছুটা আপনার ভিতরে কাজ করবে, কিছুটা। আপনি যে ড্রেস পরে আছেন, এই দেশে পাঞ্জাবি মানে একটা ধর্মীয় পোশাক, বুঝেননি মনে হয় আমার কথা। একটু ইতস্তত বোধ হবে, মেয়েটার দিকে তাকাবো, আশেপাশে লোকজন আছে, বা আমি যে পোশাক পরে আছি এখানে তাকানো উচিত নয়, ব্যাপারটা এরকম হবে। আপনি যদি পাঞ্জাবির সাথে টুপি মাথায় রাখেন, আপনার জন্য ব্যাপারটা আরো কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। পোশাক আপনাকে চেঞ্জ করছে। পাঞ্জাবের টুপির সাথে লম্বা দাড়ি আছে, এইবার আপনার জন্য আরো কঠিন, আরো কঠিন। আপনাকে বাধা দিবে আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মমর্যাদা। কেন? মুখে এত বড় বড় দাড়ি, মাথায় টুপি, গায়ে একটা ভালো সুন্দর পোশাক আছে, ওই অর্ধনগ্ন নারীর দিকে আপনার চোখ যাবে, এটা আপনার ভিতরে ইতস্তত বোধ হবে। পাঞ্জাবির চাইতে আরো কঠিন যদি জুব্বা পরে থাকেন, এটা আরো কঠিন মানসিকতা আপনার তৈরি করবে পাপ থেকে বিরত থাকার ব্যাপারে। মানুষের ব্যক্তিত্ব এইভাবে চেঞ্জ হয়। আপনি যখন সালাত আদায় করবেন, যখন সালাতটা আপনার আল্লাহর জন্য হবে, তখন ওই মেন্টালিটি আপনার তৈরি হয়ে যাবে যে আমি কেন এই পাপ কাজটা করবো, আমি তো সালাত আদায় করি, এই পাপ কাজটা করা উচিত নয়। অথবা পাপটা যদি হয়ে যায়, তাৎক্ষণিক আপনার এই মানসিকতাও চলে আসবে যে আমার তো পাপ হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আপনার সালাত আদায় করেন না, পাপ হয়ে যাচ্ছে, বারবার হয়ে যাচ্ছে, ক্ষমা চাওয়ার মানসিকতা আপনার আসবে না, নিজেকে সংশোধন করার মানসিকতা আসবে না। সালাতটা যদি কন্টিনিউ থাকে, এই সালাত আপনার মানসিকতাকে পরিবর্তন করে দিবে এক সময়, যেটা এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, সালাত আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। আমরা তো আল্লাহকে স্মরণ করি কিনা? জিকির আজগার করি, তাসবিহ তাহলিল করি, অনেকভাবে আমরা আল্লাহকে স্মরণ করি। কিন্তু আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত।
সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তাহলে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ এটা বলে বোঝানো হয়েছে সালাতকে। কেন? এই আয়াতের পূর্ববর্তী যে বাক্যটি সেটা হলো সালাতের উপরে। সালাত হলো আল্লাহকে স্মরণের সবচেয়ে বড় মাধ্যম, কিন্তু আমরা মূলত এই মাধ্যম থেকে অনেক দূরে। সালাত আদায়ের মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করতে পারি, কিন্তু আমরা এখান থেকে দূরে সরে যাওয়ার কারণে বাকি যে মাধ্যমগুলো আছে সেগুলোও আমাদের মেন্টালিটিতে কাজ করে না। একজন ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, দেখবেন ও ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাচ্ছে, এটা আল্লাহর জিকির। ঘুম থেকে উঠছে দোয়া পড়ে উঠছে, মসজিদে প্রবেশ করছে দোয়া পড়ে প্রবেশ করছে, বের হচ্ছে দোয়া পড়ে বের হচ্ছে। প্রতিটি জায়গায় কিন্তু তার আল্লাহকে স্মরণের পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন? সে আল্লাহকে সবচেয়ে বড় যে মাধ্যম স্মরণ করার সেইটা সে অবলম্বন করে, অর্থাৎ সালাত আদায় করে। তখন বাকি যে ছোট ছোট স্মরণের জায়গা, তাসবিহ তাহলিলের জায়গা, সেগুলো তার জন্য সহজ হয়ে যাচ্ছে। কিন্তু যে বড় স্মরণই করে না, ছোট স্মরণ তার মনে থাকবে? বুঝেননি মনে হয় আমার কথা। দেখেন, এক সালাতের সাথে আল্লাহকে স্মরণ করার কতগুলো বিষয় আছে। আপনি ওযু করছেন, শুরুতে কি বলবেন? তাহলে এটা কি আল্লাহকে স্মরণ করলেন না? এটা একটা জিকির। আল্লাহকে যেখানে যেই মাধ্যমে স্মরণ করি সেটাই তাসবিহ তাহলিল জিকিরের অন্তর্ভুক্ত। এটা তাহলে কি? বিসমিল্লাহ বললাম, আল্লাহকে স্মরণ করলাম। ওযু করলাম, ওযু শেষে আমরা কি করি? দোয়া পাঠ করি, তাই না? এটাও জিকির, এটাও স্মরণ। মসজিদে হাঁটছি, প্রবেশ করছি, দোয়া পড়লাম, আল্লাহকে স্মরণ। সালাত আদায় করলাম, ভেতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যা পারছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সব কি হচ্ছে? জিকির। বের হচ্ছি, দোয়া পড়ে বের হচ্ছি, কি হলো? জিকির। তাহলে একটা জিকির, অর্থাৎ সালাতের সাথে কতগুলো বিষয় সম্পৃক্ত থাকলো। সালাতি আদায় করলাম না, তার মানে এতগুলো বিধান থেকে আমরা দূরে সরে গেলাম। এইবার একটা হাদিস পেশ করি। সহিহ বুখারী 6407 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। যে তার রবকে স্মরণ করে, যে তার রবের জিকির করে, আর যে তার রবকে স্মরণ করে না, তার রবের জিকির করে না, তাদের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, তাদের একজন মৃত আর একজন জীবিত। অর্থ কি? একজন মৃত ব্যক্তি চাইলেই কি সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, 2 রাকাত সালাত আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে? পারে না। ও মৃত ব্যক্তি মৃত হওয়ার কারণে পারে না। আমি জীবিত থেকেই সালাত আদায় করি না, তাসবিহ তাহলিল করি না, জিকির আজগার করি না, তো ওই মৃত হয়ে পারে না, আমি জীবিত থেকেই পারি না। ওই মৃত ব্যক্তি আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমি জীবিত থেকেই মৃত। হাদিসের অর্থ বুঝতে পেরেছেন? আর একজন ব্যক্তি দেহে প্রাণ আছে, জীবিত আছে, এবং সে জীবিত থেকে সালাত আদায় করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহকে স্মরণ করে। তার মানে ও যেমন দৈহিকভাবেও জীবিত, আল্লাহর জিকিরের মাধ্যমেও সে জীবিত। বুঝাতে পারছি? তাহলে এবার বলেন, আমরা কি মৃত না জীবিত? নিজেরা সবাই জীবিত, কিন্তু কর্মগতভাবে কি জীবিত? আমরা সালাত পড়ি না, আমরা জিকির আজগার করি না, তাসবিহ তাহলিল করি না। দেহের দিক থেকে জীবিত হলেও আসলে আত্মার দিক থেকে আমরা মরে যাচ্ছি। যদি আমরা মনে করি যে দেহের দিক থেকে জীবিত থাকার পাশাপাশি আত্মার দিক থেকে জীবিত থাকব, সালাত আদায় করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজগার আমাদেরকে করতে হবে। যদি গাফিল হই, যদি উদাসীন হই, অমনোযোগী হই, তাহলে ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ তথা সালাত থেকে উদাসীন না করে, গাফিল না করে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা গাফিল হয় সালাতের ব্যাপারে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
তাহলে আল্লাহর জিকির সালাত থেকে যারা উদাসীন হবে, অমনোযোগী হবে, গাফিল হবে, তারা কি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মানে হলো পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। সালাতের ব্যাপারে উদাসীন হওয়া, সালাতের ব্যাপারে গাফিল হওয়া, ক্ষতি এমন হওয়া হবে যে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, যেটা আগেই অলসতা, উদাসীনতা, অমনোযোগিতা এবং মুনাফিকের ওই অংশে আলোচনায় বলেছি।